সুধীমণ্ডলী, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি কালের গর্ভে হারিয়ে যাওয়া আরেক বৌদ্ধ বিহারে, তা হলো ইটাখোলা মুরা। ময়নামতি পাহাড়ের কোল ঘেঁষে শালবনের সুবাস মাখা বাতাসে এক নিস্তব্ধ ছায়ায় পড়ে আছে ইটাখোলা মুরা, যার ইটের শরীরে লেগে আছে হাজার বছরের ইতিহাস, আর প্রতিটি ফাঁকে ফাঁকে ঘুমিয়ে আছে এক গভীর নিঃসঙ্গতা। এক সময় বৌদ্ধ ভিক্ষুরা এখানে ধ্যানমগ্ন হয়ে বুদ্ধের বসতেন প্রার্থনায়, আর চারিদিকে ছড়িয়ে থাকতো জ্ঞানের আলো। পাওয়া গিয়েছে গলাকাটা বুদ্ধ, আজ শুধু রয়ে গেছে ধ্বংসপ্রাপ্ত সেই ইটের দেওয়াল। কত ভোর ভোর হলে কিন্তু সেই দেওয়াল একটা সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে যেন তা কল্পনাই এখনো বাঁচিয়ে রেখেছে সময়ের এক পবিত্র নিঃশ্বাস। এখানে সবাই বেড়াতে আসে। আপনি একটু কুমিল্লা শহর হতে 8 কিলোমিটার পশ্চিমে এগুলো যে বাড় নগরদ্বার অবস্থিত, এখানে দারোয়ানরা ওদের থেকে অনুমতি নিয়ে সে বাড়ের ভিতরে ঢুকতে পারত শিক্ষার্থীরা। এটাও একটা পশ্চিম পাশেই শিক্ষা কেন্দ্র ছিল, এখানে দারোয়ানরা বসতো তৎকালীন। ওদের থেকে অনুমতি নিয়ে ভিতরে ঢোকার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ ছিল অবস্থিত। এই ক্যান্টনমেন্ট স্কুল কলেজের সাথেই এই ইটাখোলা মুরা অবস্থিত। কোটবাড়ি থেকে বরুড়া যেতে যে রাস্তা আছে, রাস্তার ডান পাশেই এই ইটাখোলা মুরা। প্রত্নতাত্ত্বিক গবেষণা বলে ইটাখোলা বিহার পাশে আরেকটি বিহার নির্মিত হয়েছিল, আবিষ্কৃত হয়েছে খ্রিস্টীয় 7ম হতে 8ম শতাব্দীর মধ্যে। এটাও ইটাখোলা সম্ভবত বিহারের বৌদ্ধ রাজা বংশীয় রাজাদের আমলে। পাশে ক্যান্টনমেন্ট বোর্ড কলেজ। বৌদ্ধ যুগের রাজারা ছিলেন শিক্ষা, দীক্ষা, সংস্কৃতি এবং ধর্মের প্রতি খুবই অনুরাগী। তাই তারা পাহাড়ের কোল ঘেঁষে কুমিল্লা এবং চট্টগ্রাম এবং উত্তরবঙ্গে প্রসিদ্ধ বিহার নির্মাণ করেছিলেন শিক্ষা বিস্তারের জন্য। ইটাখোলা মুরা বা বিহার ছিল এক বিশাল বৌদ্ধ বিহার ও মঠ কমপ্লেক্স। সেখানে প্রধান স্তূপ, প্রার্থনা কক্ষ ও বৌদ্ধ ভিক্ষুদের কক্ষ আবিষ্কৃত হয়েছে খনন কাজের ফলে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই স্থাপনার সৌন্দর্য ও স্থাপত্যের নিখুঁত ভারসাম্য। সুধীমণ্ডলী, আপনারা ইটাখোলা বিহার পরিদর্শনে এসে ধ্বংসপ্রাপ্ত ইটাখোলা বিহারের উপর দাঁড়িয়ে অনুভব করবেন শুধুই নীরবতা, বাতাসের শুন শুন শব্দ, আর নীরবতার ভেতর যেন শুনবেন কোনো এক অদৃশ্য ঘণ্টাধ্বনি।
যা যুগ যুগ ধরে সময়কে ডাকছে। কুমিল্লা শহর এখানে দেখা যাচ্ছে এখান থেকে। ইটাখোলা মুড়া কেবল ইটের গাঁথনি নয়, এটি এক নিঃশব্দ উপাখ্যান, পাশেই কুমিল্লা ক্যান্টনমেন্ট, যেখানে একটি সভ্যতার উত্থান আনন্দ ও পতন বিহার আরও অন্যান্য একসাথে ঘুমিয়ে আছে। বিহার আছে, কিন্তু এখানে সবার জন্য ঢোকা নিষেধ। এটি মনে করে দেয় মানুষ মরে যায়, এগুলো কিছুটা রাজ্য সংস্কার করেছে সরকার। মুছে যায় এবং ধ্বংসপ্রাপ্ত হয়, অথবা কালের গর্ভে হারিয়ে যায়, অথবা নদী বা সমুদ্রের গর্ভে হারিয়ে যায়। কিন্তু জ্ঞানের আলো, ধর্মের বাণী আর সৃষ্টির সৌন্দর্য, সেগুলো সময়ের সীমা ছাড়িয়ে বেঁচে থাকে। শ্যামলিমায় ভরা ইটাখোলা বিহার। এখানে প্রায় প্রতিটি বৌদ্ধ বিহারগুলো পাহাড়ের উপর ইটাখোলা বিহারের এসে মেডিটেশন করতে আপনারা হলে দেখতে পাবেন নীরব যে ইটাখোলা বিহারের পূর্ব দিকে দাঁড়িয়ে, তাই দেখা যাচ্ছে প্রতিটা বৌদ্ধ বিহারগুলো উত্তর দিকে আরেকটি বিহার এই বৌদ্ধ ধ্বংসাবশেষ আপনারা দেখতে পাবেন। পাল রাজত্বকালে প্রতিষ্ঠিত এটিও হয়েছিল, ইটাখোলা বিহারের অন্তর্গত হয়েছিল। এখানে মনে হয় যেন প্রকৃতি ইটাখোলা প্রকৃতির কোলে ইটাখোলা বিহার ঘুমিয়ে আছে। এখানে বৌদ্ধ চারিদিকে সবুজ আর শ্যামলে ভরা। লেখাপড়া করতেন, মেডিটেশন করতেন। ইটাখোলা বিহারের উপর দাঁড়িয়ে কুমিল্লা শহরকে স্পষ্ট দেখা যাচ্ছে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। ইটাখোলা বিহারের খনন কাজের সময় মূল বেদিতে বিরাট আকারের আরেকটি বিহার, গলাকাটা বুদ্ধের মূর্তি পাওয়া গিয়েছিল। অন্তর্গত মুরা মানে বিহার, তৎকালীন মুরা এখনো বিদ্যমান। আপনারা এই মূল বেদির বুদ্ধ মূর্তিটি দেখে অনুভব করতে পারবেন, বিচার বিশ্লেষণ করতে পারবেন যে যেমন চর্যাপদের একটা ধর্ম আরেক ধর্মের উপর কীভাবে আঘাত আনতে পারে, লেখক মিন্নাত গোরক্ষনাথ কীভাবে সভ্যতাকে এভাবে ধ্বংস করে দিতে পারে, ছিলেন। এখানে কীভাবে একটা সভ্যতাকে ইতিহাসের বুক থেকে মুছে ফেলতে পারে। বুদ্ধ মূর্তি দেখাচ্ছি, কিন্তু তাকে আদৌ মুছা যায়? কেমন ফেরোসাস, কেমন বড় হলে এই অবস্থা করতে পারে। বর্তমানে এটা দেখানোর জন্য অবিকল একই অবস্থা আছে। বর্তমানে তা ইতিহাসের সাক্ষী হয়ে আছে। আপনারা এসে এখনও তা দেখতে পারবেন। ইটাখোলা মুড়া হলো বাংলার প্রাচীন বৌদ্ধ সভ্যতার এক পবিত্র নিদর্শন, যেখানে নীরবতা মানে মৃত্যু নয় বরং ধ্যান। আর সেই ধ্যানে আজও আমাদের শিখিয়ে দেয় কীভাবে সময়কে ভালোবাসতে হয়, এই বিহারের নাম ছিল আর ইতিহাসকে অনুভব করতে হয় হৃদয়ের ভেতর দিয়ে। এটা বার্ড, কুমিল্লা বার্ডের উত্তর পাশে